প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো ৭ নং ঢেউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্ন। প্রথমেই এসেছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখা ১ নম্বরে। একে হচ্ছে ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি কত? এটার অ্যান্সার হবে ১০০০। ২ এসেছে ১০ মিলিয়নে কত লক্ষ? এটার অ্যান্সার হবে ১০০ লক্ষ। ৩ এসেছে ১ অযুত সমান কত হাজার? এর অ্যান্সার হবে ১০,০০০। ৪ এসেছে ৭১,০২৫ সংখ্যাটিতে একের স্থানীয় মান কত? এটার অ্যান্সার হবে ১,০০০। ৫ এসেছে কোন অঙ্কটি সকল স্থানে বসা যায় না? এটার অ্যান্সার হবে ০। ৬ এসেছে ২৫৬৮ ও ১০৫ সংখ্যা দুটির বিয়োগফল কত? ২৪৬৩। ৭ এসেছে ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ২ অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত? এর অ্যান্সার হবে ১। ৮ এসেছে বিয়োজন ৩০৫ এবং বিয়োগফল ২৩৫ হলে বিয়োজ্য কত? এর অ্যান্সার হবে ৭০। ৯ এসেছে ৩৪৩ ও ৫৮৪ এর যোগফল কত? এর অ্যান্সার হবে ৯২৭। ১০ হচ্ছে ১০,০০০ বিয়োগ ১ কত হয়? এর অ্যান্সার হবে ৯,৯৯৯। ১১তে এসেছে দুটি সংখ্যার পার্থক্য নির্ণয়ের জন্য কি করতে হয়? এর অ্যান্সার হবে বিয়োগ। ১২তে এসেছে ১২৫ গুণ ১০ ১২৫০। এখানে গুণ্য কত? এখানে গুণ্য হচ্ছে ১২৫। ১৩তে এসেছে প্রতিটি ডিমের দাম ৭ টাকা হলে ১ ডজন ডিমের দাম কত? এর অ্যান্সার হবে ৮৪ টাকা। ১৪তে এসেছে কোনো সংখ্যাকে গুণ্য দ্বারা গুণ করলে গুণফল একই হয়। এটা হচ্ছে অ্যান্সার হবে ১। ১৫তে এসেছে যোগের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়? এর অ্যান্সার হবে গুণ। ১৬তে এসেছে রশ্মির কয়টি প্রান্তবিন্দু থাকে? এর অ্যান্সার হবে ক, একটি। ১৭তে এসেছে একটি রেখার প্রান্তবিন্দু কয়টি? গতে নেই। ১৮তে এসেছে দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব সমান হলে তাদেরকে কী বলে? সমান্তরাল রেখা। ১৯এ এসেছে একটি রেখাংশের প্রান্তবিন্দু কয়টি? এর অ্যান্সার হবে ২টি। ২০এ এসেছে ১০ গুণ ০ গুণ ১২ সমান কত? এর অ্যান্সার হবে ০। ২ এসেছে শূন্যস্থান পূরণ করো। আমরা বড় সংখ্যাগুলো সহজে পড়ার জন্য ব্যবহার করি কমা। কত এসেছে ৭ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পূর্ববর্তী সংখ্যা হচ্ছে ৬ অঙ্ক বিশিষ্ট। গতে এসেছে দুটি সংখ্যার পার্থক্য বের করার প্রক্রিয়ায় হচ্ছে বিয়োগ। ঘতে এসেছে বিজোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা যোগ করে বিজোড় সংখ্যা বানানো সম্ভব নয়। ওতে এসেছে ৫টি ৯ যোগ করলে যোগফল ৪৫। চতে এসেছে যা দিয়ে গুণ করা হয় তাকে ড্যাশ বলে, গুণ্য বলে। ছতে এসেছে যোগের সংক্ষিপ্ত রূপ গুণ। বর্গীয় জতে এসেছে ১৮২৬ গুণ ০। এর অ্যান্সার হবে ০। ঝতে এসেছে সমান্তরাল রেখা সবসময় ড্যাশ দূরত্ব থাকে, সমান দূরত্ব থাকে। ওতে এসেছে একটি রেখাংশের ২টি ড্যাশ থাকে, প্রান্ত থাকে। সংক্ষেপে উত্তর দাও। ৩ এসেছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো ১০টি। কত এসেছে ১ লক্ষ কত হাজার? ১০০,০০০। কত এসেছে ৭,০৯,১ অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা কত? এর অ্যান্সার হবে ১,০৭৯। গতে এসেছে ১ মিলিয়ন সমান কত নিযুত? এর অ্যান্সার হবে ১ নিযুত। ঘতে এসেছে ১০,০০০ বিয়োগ ১ কত? এর অ্যান্সার হবে ৯,৯৯৯। ওতে এসেছে বিয়োজন নির্ণয়ের সূত্র কোনটি? এর উত্তর হচ্ছে বিয়োজন সমান বিয়োজ্য যোগ বিয়োগফল। চতে এসেছে যোগের ক্ষেত্রে সর্বপ্রথম কোন স্থানীয় অঙ্ক যোগ করতে হয়? এর অ্যান্সার হবে একক। গুণ করে যা পাওয়া যায় তাকে কি বলে? গুণফল। ২৪৫ গুণ ২০০ সমান কত? এর অ্যান্সার হবে ৪৯,০০০। ঝতে এসেছে যাকে গুণ করা যায় তাকে কি বলে? গুণক। ওতে এসেছে একটি রেখা অংশের প্রান্তবিন্দু কয়টি? ২টি। টতে এসেছে দুইটি সমান্তরাল রেখার ছেদবিন্দু কয়টি? এর অ্যান্সার হবে ২টি। ঠতে এসেছে রশ্মি কাকে বলে? যার একটি প্রান্তবিন্দু থাকে তাকে রশ্মি বলে। ৪-এ এসেছে ১৪, ১৫ ও ১৬ নং সহ প্রশ্নসহ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। ৪ এসেছে অঙ্কে লিখো ৮৬,০০২। ক্ষয়ে এসেছে ১,১২,১৩,০০২। ৫-এ এসেছে উপযুক্ত স্থানে কমা ব্যবহার করে এবং কথায় লিখো।
কতে এসেছে 93,005, ক্ষয়ে এসেছে 2,50,000, খতে এসেছে 2,50,07,024, ছয়ে এসেছে 1,37,109 সংখ্যাটির অঙ্কগুলো স্থানীয় মান লিখি। সাথে এসেছে একটি শহরে 45,736 জন নারী ও 48,797 জন পুরুষ বাস করেন। ওই শহরে মোট কতজন লোক বাস করেন? আটে এসেছে 6, 4, 8, 0 ও অঙ্কগুলো একমাত্র ব্যবহার করে একটি গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? 9 এসেছে 3টি সংখ্যার যোগফল 84,025, 2টি সংখ্যা 12,450 ও 38,865 হলে তৃতীয় সংখ্যাটি কত? 10 এসেছে তোমার কাছে 100টি 100 টাকার নোট রয়েছে, তোমার কাছে কত টাকা রয়েছে? 11তে এসেছে একটি খাতা প্রস্তুত করতে 78 পাতা কাগজের প্রয়োজন, এরূপ 955টি খাতা প্রস্তুত করতে তোমার কত টাকা প্রয়োজন? 12তে এসেছে যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে 165 টাকা জমাও তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে? 13তে এসেছে ভাগ করো, কতে 42/7, খতে 240/3, 14 এসেছে একটি রেখাংশের চিত্রসহ সংজ্ঞা লিখো। 15তে এসেছে 2টি সমান্তরাল রেখা অঙ্কন করো ও উহার 2টি বৈশিষ্ট্য লিখো। 16তে এসেছে একটি রশ্মির চিত্রসহ সংজ্ঞা লিখো। এই ছিল আজকের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্ন। সবার যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।